আপনাকে ছাত্রছাত্রীরা যখন সম্মান করে, শিক্ষক আগে তো ধরেন একটা হলো হয় যে আমি একজনকে পড়াইতে গেছি, দুইজনকে পড়াইতে গেছি, বিশেষ করে যখন আমরা যেটাকে বলি পার্সোনালি পড়া, প্রাইভেট পড়ানো, ওটাতে একজন দুজনকে একটা ফিল সালাম নিলাম দিলাম। কিন্তু মনে আছে কিনা আমরা যখন হাই স্কুলে স্যার আসতো আসসালামু আলাইকুম করে জোরে চিৎকার দিতাম এবং কেউ পিছনে বসে থাকতাম, উঠতাম, কিন্তু ওই সময় দিতাম, স্যারও আমাদেরকে রিপিট সালাম দিত বা সালাম নিত, বসতো, সবাই বসো, দাঁড়াও, এই যে কথাগুলো, যাওয়ার সময় সালাম, ওটা এখন যে আপনি পাচ্ছেন, আমার পার্সোনালি কোশ্চেন যে এখন মানে কি ফিল হয় আসলে, মনে পড়ে কি সেই দিনের কথা? অবশ্যই সেই পুরোনো দিনের কথা অবশ্যই মনে পড়ে। সেই আমরা যখন স্যাররা যখন ক্লাসে আসতো তখন সবাই মিলে আমরা সালাম দিতাম স্যারকে, স্যাররা বলতো যে বসো, তখন আমরা স্যারদের কথায় বসতাম। ঠিক এখনো এই জিনিসটা এখনো প্রচলিত আছে। আমরা যখন ক্লাসে যাই ছাত্রছাত্রীরা সবাই দাঁড়ায় এবং এই যে একটা সম্মান তাদের, সবাই দাঁড়ায় এবং বসার যখন বলি বসো তোমরা সবাই, তখন তারা বসে। এই যে এটাই একটা আনন্দের এবং তাদের থেকে যে একটা সম্মান পাওয়া যায়, এটাই সবচেয়ে, শিক্ষকতা পেশা সবচেয়ে আনন্দের হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশা আসলে আমার করার ইচ্ছে, আমার বাবাকে দেখেছি, আমার বাড়ির অনেককে দেখেছি, এখনো আছেন। আমার এটা মানে ইনফরমালি একটা কোশ্চেন হয়ে যাচ্ছে যে বেতান্ত মানে পিটান্ত, পিটান না, হাতের লেখার জন্য মারান্ত পিটাই, তবে তেমন না, কারণ যখন ফিডব্যাকটা ভালো দেওয়া হবে, ঠিক আছে, তখন ছাত্রছাত্রীরা অবশ্যই, যখন স্যার যখন ভালো কিছু মানে বলবে বা পড়াবে, তখন স্যাররা অবশ্যই অটোমেটিক্যালি ছাত্রছাত্রীরা এটা বাড়ির কাজ করে আনবে বা স্যারের কথা শুনবে। এই দিক দিয়ে আমি একটু খুশি আর কি আমার ছাত্রছাত্রীদের প্রতি, আলহামদুলিল্লাহ। এবং মানে একদিনে কয়টা ব্যথা লাগে? না, লাগে না একদিনে। ব্যথা তো প্রকারভেদ আছে, আমরা যেটা জানি যে টাইগার ব্যাথ, তারপর সিকনা ব্যাথ, মোড়া ব্যাথ, তারপরে ছেলে আমাদের একটা ব্যাথ গাছের ব্যাথ হলে হয়। ও, আমার এখন মনে পড়তেছে না, আমার আছে, টেবিলের নিচে মাথা ঢুকাই আমাদের যে স্যাররা আমাদেরকে যে মানে ব্যথাঘাত করতো, মাশাআল্লাহ, সেটা আমাদের এখন মনে আছে। ওই কারণে তো আমরা এই পর্যন্ত আসতে পারছি। স্যাররা একটা কথা বলে যে এমন জায়গায় ব্যথামো দেখাতে পারবি না, এটা বলেন নাকি? বলা হয় আর কি মাঝে মাঝে, তবে এমন জায়গায় ব্যথামো দেখাতে পারবি না। আমাদের মাদ্রাসার সকালক মানওয়ালি মাদ্রাসার ফিরোজ হুজুর আর কি, ফিরোজ হুজুর, আচ্ছা, আমি যখন আমাদেরকে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদেরকে মানে পিটাইছে আর কি, যে এরকম টেবিলের তলায় মানে আরবি প্রায় কষ্ট হয়ে যেত। তারপর হাঁটালে হয়ে বলে লিখতাম, কিন্তু ওই যে লেখা এতটা সুন্দর হতো না আরবি। তো উনি ডাকতো, ডাক মতনে টেবিলের তলায় মাশাআল্লাহ, এটা তো একটা রহমত, এটা দোয়া, সাদের দোয়া দিয়ে এটা আমরা বলতাম যে স্যাররা যেখানে ফিরবে সেখানে জান্নাতে চলে যাবে। কাজী আমরি পারভেজ আমাদেরকে মাশাআল্লাহ বলেছেন, কমেন্টস করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের তিনজনকে একদিন লাইভে লুঙ্গি পরে দেখতে চাই, আজকে সামনে আমাদের ভাগিনা, প্রিয় ভাগিনা কি সুন্দর একটা কমেন্ট করেছে। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশীয় পোশাক, এটা তো অবশ্যই লুঙ্গি পরা যাবে। আমরা একদিন একটা লুঙ্গি হুজুর এনেছিলাম আমাদের প্রিয় ভাই ওসমান গনি সোহেলকে, কাফন আমার আপন কবর আমার ঘাটি, এটা গাওয়ার জন্য ওই পুরানো গানগুলো আপনি আমাদের একটা লিস্ট কমেন্ট করে দিয়ে দেবেন, আমরা ওগুলো আমাদের শখ মামা। শাকিরকে উনি রিকোয়েস্ট করেছেন তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য, উনি মেবি আমাদের বাড়িতে চলে আসছেন। মোর্শেদুর রহিম।